আপনার সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি মাত্র একবার পড়ুন। আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে, যা বলবেন তাই শুনবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি আপনার সন্তান নিয়ে চিন্তিত, আপনার সন্তান কথা শুনে না বা অবাধ্য, তাহলে আজই এই আমলটি করে দেখুন ফলাফল কি হয়। এই ছোট্ট দোয়াটি যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে একবার পড়তে পারেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনি যা বলবেন তাই শুনবে। আপনি আপনার সন্তানকে বাধ্য করার জন্য হয়তো অনেক চেষ্টা করেছেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হয়নি। আপনি শুধু এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দেবে, যা বলবেন তাই শুনবে। তাই দোয়াটি সন্তানের মাথায় হাত রেখে মাত্র 1 সপ্তাহ পড়ুন। আমলটি খুবই শক্তিশালী। এই আমলটি প্রত্যেক পিতামাতা তার সন্তানের জন্য করা দরকার। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি শিখতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি আমলটি জানতে পারবেন। তাহলে চলুন শিখে নেই কোন দোয়া পাঠ করলে সন্তান বাধ্যগত হবে, যা বলবেন তাই করবে। বলবেন নামাজ পড়তে যাও, নামাজ পড়তে যাবে। বলবেন স্কুলে যাও, স্কুলে যাবে। বলবেন মাদ্রাসায় যাও, মাদ্রাসায় যাবে। এক কথায় আপনি যা বলবেন আপনার কথায় উঠবে আর বসবে। আমলটি হলো এই, আপনি সর্বপ্রথম ওযু করে পাক পবিত্র হয়ে আপনার সন্তানের মাথায় হাত রেখে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে শুদ্ধ করে আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তারপর যে দোয়াটি সন্তানের মাথায় হাত রেখে পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াটি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আবার শেষে দুরূদ ইব্রাহিম শুদ্ধ করে একবার পাঠ করবেন। এইভাবে আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে মাত্র 1 সপ্তাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল সন্তানকে তার পিতামাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করেন, আমিন।